আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় বন্ধুগণ, আজ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা। যে মায়ের গর্ভে যখন সন্তান আসে, 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, এই 10 মাস 10 দিন মায়ের ঋতু বন্ধ হয়ে যায়, মায়ের মাসিক শরীর খারাপ বন্ধ হয়ে যায়। কেননা এই 10 মাস 10 দিন মায়ের রক্ত খেয়ে সন্তান পেটের মধ্যে লালিত পালিত হতে থাকে। এই সিস্টেম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2.5 বছর সেই সন্তান মায়ের দুধ পান করতে থাকে। এই 10 মাস 10 দিন আর এদিকে ভূমিষ্ঠ হওয়ার পরে 2.5 বছর, এই দিনের মধ্যে মা যে সমস্ত কাজকাম করবে তার প্রভাব সন্তানের মধ্যে পড়বে। মা যদি বা এর মধ্যে বেনামাজি হয়, নামাজ না পড়ে, সালাত না আদায় করে, কোরআন তেলাওয়াত না করে, পরচর্চায় গীবত গিল্লার মধ্যে লিপ্ত থাকে, টিভি সিরিয়ালের মধ্যে লিপ্ত হতে থাকে, তাহলে সেই প্রভাব সেই সন্তানের উপরে পড়বে। আর মা যদি বা এই সময়ের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকে, নামাজের মধ্যে যদি বা সময় কাটায়, ভালো কাজের মধ্যে যদি সময় কাটায়, তাহলে তার প্রভাব সেই সন্তানের উপরে পড়বে, অবশ্যই অবশ্যই পড়বে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সম্মানিত বন্ধুগণ, আমাদের বাড়ির স্ত্রী মায়েরা যারা আছে তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দেব যে তারা তাদের গর্ভবতী অবস্থায় তারা না যেন অপচয় সময়কে না নষ্ট করে, খারাপ কাজের মধ্যে সময় না কাটায়, টিভি সিরিয়ালের মধ্যে সময় না কাটিয়ে দেয়। সম্মানিত বন্ধুগণ, আমরা ভাবছি যে আমার স্ত্রী বেকার, আমার বোন বেকার, আমার মা বেকার। না না, আমার স্ত্রী, আমার সন্তান, তারা তো একটি সুন্দর পরিবার গঠন করার কারিগর। সুন্দর পরিবার গঠন হবে তো মা বোনের কোল থেকে। যদি বা আমরা তাদেরকে সুন্দরভাবে লালিত পালিত করতে থাকি, তাদের যে মূল্য আমরা বুঝছি না। তাদের মূল্য এটাই নয় যে টিভি সিরিয়ালের সামনে বসে থাকবে, সময়কে অপচয় নষ্ট করবে, গার্মেন্ট কাজে যাবে, কাজ কাম করবে। এটা তো পার্সোনালি যখন কোনো আসবে তখন এই কাজটা করতে পারে। যে খুবই অসহায় চলে এসছে, দরিদ্র চলে এসছে, তখন সে পর্দার সহিত কাজ করতে পারবে। কিন্তু যে কাজটি না করলে নয়, যেই দুনিয়ার কাজ যদি না করো, আল্লাহ তাআলা তোমাকে কিছুই বলবে না। যে কাজটা না করলে মহান আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি তোমাকে করতে হবে, সে কাজটি হচ্ছে এটাই যে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা। এটা খুবই একটি দায়িত্বমূলক কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। বোম বানাবার থেকে একটি কঠিন কাজ সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা। সম্মানিত বোন আমার, আসো যে তোমার সন্তানকে তুমি সুন্দরভাবে লালন পালন করুন।